নদীর পাড়ের একটি ঘর ছিল। ঘর বলতে মাটির দেয়াল আর খড়ের চাল। বছরের পর বছর ঝড় বৃষ্টি সহ্য করেও কোনোভাবে দাঁড়িয়েছিল সেই ঘরটি। সেই ঘরেই বাস করতেন এক বৃদ্ধা মহিলা। বয়স তার শরীরকে ভারী করে তুলেছে, কিন্তু মনটা এখনো দৃঢ়। দারিদ্র্য তাকে ভেঙে ফেলতে পারেনি, শুধু নীরব করে দিয়েছে। এই বৃদ্ধার জীবনে ছিল না কোনো স্বামী, ছিল না কোনো শক্ত সম্বল। তার ছোট্ট ঘরটিতে ছিল শুধু দুটি শিশু, তার নাতি। ওদের বাবা মা বহু আগে ইন্তেকাল করেছেন। সেই দিন থেকেই যেন বৃদ্ধা মহিলার জীবনটা পুরোপুরি বদলে গিয়েছিল। নিজের ক্ষুধার চেয়েও তিনি বেশি গুরুত্ব দিতেন ওই শিশুদের ক্ষুধাকে। ভোর হলেই তিনি বেরিয়ে পড়তেন, কখনো কারো বাড়িতে মেঝে ঝাড়ু দেওয়ার জন্য, কখনো থালা বাসন মাজার কাজের খোঁজে, আবার কখনো সামান্য কোনো কাজের আশায়। বিনিময়ে কখনো এক মুঠো চাল, কখনো সামান্য আটা। কোনোদিনই ভালো কিছু জুটত না। আবার এমন দিনও যেত যেদিন কিছুই জুটত না। তবুও তিনি কোনো অভিযোগ করতেন না, কারণ তার বিশ্বাস ছিল রিজিক মানুষের হাতে নয়, রিজিক মহান আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। এরপর একদিনের ঘটনা। বৃদ্ধা মহিলা এবং তার ঘরের ছোট্ট দুই ছেলে টানা 3 দিন ধরে না খেয়ে রয়েছে। ছোট্ট ছেলেদের চোখে ক্লান্তির ছাপ স্পষ্ট। ক্ষুধায় কারের ঠোঁট শুকিয়ে গেছে, মনে হয় কথা বলার শক্তিটুকুও আর অবশিষ্ট নেই। সকালবেলায় সামান্য খাবারের আশায় তিনি আবার ঘর থেকে বের হলেন। রৌদ্র তখন মাথার উপরে উঠে গেছে, কিন্তু তার পেটে এক বিন্দু খাবার নেই। অনেকটা পথ হেঁটে যাওয়ার পর হঠাৎ পথের ধারে একটি বাড়ি থেকে এক মহিলা তাকে ডেকে বলল, আম্মাজান, একটু কাজ করে দেবেন? আমার ঘরটা পরিষ্কার করতে হবে। বিনিময়ে আমি আপনাকে এক বাটি আটা দেব। আটা শব্দটা শুনেই তার বুকের ভেতরটা যেন কেঁপে উঠল। চোখের সামনে ভেসে উঠল সেই দুটি ক্ষুধার্ত শিশুর মুখ। তিনি আর এক মুহূর্তও দেরি করলেন না। মাথা নিচু করে নিঃশব্দে সম্মতি জানালেন। ঘরের ভেতরে ঢুকে সে অনেকক্ষণ যাবৎ কাজ করল। ঘর ঝাড়ু দিল, বাসন ধুলো, উঠোন পরিষ্কার করল। শরীর তখন ক্লান্তিতে ভেঙে পড়ার মতো, তবুও মুখে কোনো অভিযোগ নেই। কাজ শেষ করে সেই মহিলা কথা রাখল। একটি পাত্রে করে কিছু শুকনো আটার গুঁড়ো দিল। সে পাত্রটি মাথায় তুলে নিল সে বৃদ্ধা মহিলা। আজ যেন আল্লাহ তার দিকে তাকিয়েছেন। এই সামান্য আটা দিয়েই আজকে শিশু দুটির মুখে সামান্য খাবার তুলে দিতে পারবে। নিজের বাড়ির পথে রওনা হলো সে বৃদ্ধা মহিলা। পথটা পড়েছে সমুদ্রের পাশ দিয়েই। দূরে ঢেউয়ের শব্দ শোনা যায়, বাতাস শান্ত, আকাশ পরিষ্কার। সে ধীরে ধীরে হাঁটছে, মাথায় পাত্র, মনে একটাই ভাবনা, আজ আমার শিশুরা খাবে। হঠাৎই এক অদ্ভুত ঘটনা ঘটে গেল। কোথা থেকে যেন হঠাৎ এক ঝাপটা বাতাস এলো, কিন্তু আশ্চর্য, সে বাতাসে আশেপাশের কোনো ধুলো উড়ল না। তার কাপড়ের আঁচলও নড়ল না, এমনকি তার চুল পর্যন্ত এলোমেলো হলো না। শুধু তার মাথার উপরের পাত্রে থাকা আটার গুঁড়ো মুহূর্তেই উড়িয়ে নিয়ে গেল। সব শেষ। সে থমকে দাঁড়ালো। কিছুই বুঝে ওঠার আগেই পাত্রটা হালকা হয়ে গেল। হাত বাড়িয়ে সে পাত্রের ভিতরে দেখতে পেল ভিতরে কিছুই নেই। চোখের সামনে অন্ধকার নেমে এলো, হাঁটু কাঁপতে লাগলো। সে বসে পড়ল পথের ধারে, তার বুক ফাটা কান্না। হে আল্লাহ, 3 দিন যাবৎ না খেয়েছিলাম, আজকে সামান্য আটা পেয়েছিলাম, তা উড়িয়ে নিলে। আমার ঘরে যে দুটো ক্ষুধার্ত শিশু অপেক্ষা করছে। কান্না করতে করতে সে আবারও হাঁটতে শুরু করলো। অভিযোগের সুরে সে বলতে লাগলো, এই বাতাস তো তোমারই সৃষ্টি। হে আল্লাহ, যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দাও। আর যদি বাতাসের কোনো ভুল হয়ে থাকে বা বাতাস অন্যায় করে থাকে, তাহলে আমার বিচার তোমার কাছেই। ঠিক তখনই সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন তৎকালীন যুগের বাদশাহ দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের ছোট্ট ছেলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম। তিনি তখনও অল্প বয়সী, শিশু সুলভ চেহারা, চোখে গভীর মনোযোগ। কাঁদতে থাকা বৃদ্ধা মহিলাকে দেখে তিনি থমকে গেলেন। এগিয়ে এসে নরম কণ্ঠে তিনি জিজ্ঞাসা করলেন, হে আম্মাজান, আপনি কান্না করছেন কেন? বৃদ্ধা মহিলা চোখ মুছতে মুছতে সবকিছু খুলে বলল। সে বলতে লাগলো, জানি তোমার কাছে বলে কোনো লাভ হবে না, তাও বলছি, শোনো, গত 3 দিন যাবৎ আমি না খেয়েছিলাম। একটি বাসায় কাজ করে সামান্য কিছু আটার গুঁড়া মাথায় নিয়ে আমি এই সমুদ্রের পাড় দিয়েই হাঁটছিলাম, কিন্তু হঠাৎ করে বাতাস এসে সেই আটার গুঁড়াগুলো উড়িয়ে নিয়ে গিয়েছে। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে, সেই বাতাসে আমার আটার গুঁড়ো ছাড়া আর কিছুই নড়েনি, এমনকি আমার চুল অথবা আমার আঁচলও বিন্দুমাত্র নড়েনি। তাই বুঝতে পারলাম আমার সঙ্গে অন্যায় হয়েছে। আর বাতাস যেহেতু আল্লাহর সৃষ্টি, আমি আল্লাহর কাছেই অভিযোগ করেছি। তখন ছোট্ট সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম মন খারাপ করে ফেললেন এবং শিশুসুলভ কণ্ঠে তিনি গভীর ধ্যানবোধ নিয়ে বলতে লাগলেন, আম্মাজান, আমার বাবা দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম ও আল্লাহর বান্দা। হে আম্মাজান, আপনি যদি চান চলুন আপনার অভিযোগটা তার কাছেই করি। তিনি যদি আল্লাহর কাছে আরজি জানান তাহলে নিশ্চয়ই কোনো সমাধান হবে। বৃদ্ধা মহিলা একটু থমকালো, চোখে আবারও জল এসে গেল। সে মাথা নাড়ালো, সম্মতিসূচক ভঙ্গি। এই বলে ছোট্ট সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম সে বৃদ্ধা মহিলাকে নিয়ে তার পিতা দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলেন। ছোট্ট ছোট্ট পা নিয়ে খুব দ্রুত গতিতেই তিনি সে বৃদ্ধা মহিলার সাথে পথ চলছিলেন।
তার মুখে গভীর চিন্তার ছাপ। শিশু বয়স হলেও তিনি ওই ছোট্ট বয়সেও অন্যায় সহ্য করতে পারতেন না বিন্দুমাত্র। বেশ কিছুক্ষণ হাঁটার পরে তারা পৌঁছে গেলেন বাদশাহ দাউদ আলাইহিসসালামের দরবারে। দরবার তখন একেবারেই শান্ত। বাদশাহ দাউদ আলাইহিসসালাম কয়েকজন খাদেম এবং সভাসদগণদের সঙ্গে তিনি রাজ্যের বিষয় নিয়ে আলোচনা করছিলেন এবং খাদেমগণ ও সভাসদগণও দাউদ আলাইহিসসালামের কথা একনিষ্ঠভাবে মনোযোগ সহকারে শুনছিলেন। তখনই ছোট্ট সুলাইমান আলাইহিসসালাম সেখানে উপস্থিত হলেন এবং শিশু সুলভ আচরণের সঙ্গে তার পিতার সামনে গিয়ে তাকে ডেকে বলতে লাগলেন, হে আব্বাজান, আমি ওনাকে আপনার সামনে নিয়ে এসেছি। ওনার সঙ্গে অন্যায় হয়েছে। হে আব্বাজান, তার সাথে যেভাবে অন্যায় হয়েছে আমার অনুরোধ আপনি অবশ্যই এর বিচার করবেন। এই বলে তিনি খেলার উদ্দেশ্যে মাঠের দিকে চলে গেলেন। দাউদ আলাইহিসসালাম চিন্তায় পড়ে গেলেন। তিনি জানতেন তার ছেলে কখনো মিথ্যা বলবে না, কিন্তু তারপরেও ঘটনাটি প্রত্যক্ষভাবে শোনার জন্য তিনি সেই বৃদ্ধা মহিলাকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর বান্দি, আপনার কি হয়েছে? আপনি কোন বিষয় নিয়ে চিন্তিত? বিষয়টি আমার কাছে খুলে বলুন। তখন সে বৃদ্ধা মহিলা কম্পিত কণ্ঠে চিন্তিত ভাব নিয়ে তিনি বলতে লাগলেন, হে আল্লাহর নবী বাদশাহ নামদার, আমি গত 3 দিন যাবৎ না খেয়েছিলাম। সকালবেলায় একটি বাসায় কাজ করলে আমাকে সামান্য আটার গুঁড়ি দেওয়া হয়। সেই শুকনো আটার গুঁড়ি নিয়ে আমি যখন সমুদ্রের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ করেই একটি বাতাস এলো। সেই বাতাস এসে আমার সেই শুকনো আটার গুঁড়ি উড়িয়ে নিয়ে গেল। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, সেই বাতাসে আমার চুল অথবা আঁচল, এমনকি আশেপাশের ধুলোবালিও সামান্য নড়েনি। শুধু আমার মাথায় থাকা শুকনো আটার বুড়িগুলোই উড়িয়ে নিয়ে গিয়েছে। এবার আপনিই বলুন, এটি কি আমার সাথে অন্যায় হয়নি? বৃদ্ধা মহিলা কথা বলছিল, অন্যদিকে তার হাত কাঁপছিল, চোখ শুকনো, মুখে ক্লান্তির ছাপ। তখন দাউদ আলাইহিসসালাম একটু সান্ত্বনা দিয়ে এবং অভয়ের সঙ্গে তিনি বলতে লাগলেন, হে আল্লাহর বান্দি, আপনি ভয় পাবেন না। আমি আপনার কথা মনোযোগ সহকারে শুনেছি। আপনি হয়তো মনে করছেন আল্লাহ আপনার সাথে অন্যায় করেছে, কিন্তু একটি কথা অবশ্যই মনে রাখবেন, আল্লাহ তার বান্দাদের উপরে জুলুম করেন না। তিনি যা করেন ভালোর জন্যই করেন। নিশ্চয়ই আপনার জন্য কোনো উত্তম পরিকল্পনা করা হয়েছে, কিন্তু তারপরেও আপনি যেহেতু গত 3 দিন যাবৎ না খেয়ে রয়েছেন, তাই আমি আমার পক্ষ থেকে আপনাকে 2 বস্তা আটা প্রদান করলাম। আপনি এই আটা নিয়ে আপনার পরিবারের সঙ্গে আহার করুন। এরপরে তিনি তার খাদেমদেরকে ডেকে বলতে লাগলেন, শোনো, তোমাদের মধ্য থেকে 2 জন খাদ্যের ভাণ্ডার থেকে 2টি আটার বস্তা নিয়ে ওনার বাড়িতে পৌঁছে দিয়ে আসো। বাদশার আদেশ চিরধার্য। 2 জন খাদেম কাঁধে 2টি আটার বস্তা নিয়ে সে বৃদ্ধা মহিলার সঙ্গে রওনা হলেন তার বাড়ির উদ্দেশ্যে। বৃদ্ধা মহিলাও খুবই খুশি। 2টি আটার বস্তা তিনি পেয়েছেন। হয়তো কিছুদিন যাবৎ এই খাবার দিয়েই তিনি দিন চলতে পারবেন। তার মুখে কোনো অভিযোগ নেই, তার চোখেও আগের মতো পানি নেই। কিন্তু পথিমধ্যেই ঘটল আরেক ঘটনা। ছোট্ট সুলাইমান আলাইহিসসালাম খেলা শেষ করে মাঠ থেকে ফিরে আসছিলেন। পথিমধ্যেই সে বৃদ্ধা মহিলার সাথে দেখা। তাকে দেখেই তিনি দাঁড়িয়ে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, আমার পিতা কি বিচার করেছে? তখন সে বৃদ্ধা মহিলা হাসি মুখে উত্তেজনার কণ্ঠে বলতে লাগলেন, বাদশাহ দাউদ আলাইহিসসালাম অনেক উত্তম বিচার করেছেন। আমাকে 1 বাটি আটার বিনিময়ে 2 বস্তা আটা তিনি প্রদান করেছেন। এমনকি 2 জন খাদেমকে দিয়ে আমার বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেছেন। আমি তার সুবিচারে অত্যন্ত খুশি হয়েছি। নিশ্চয়ই তিনি উত্তম চরিত্রের অধিকারী। বৃদ্ধা মহিলার কথা শুনে ছোট্ট সুলাইমান আলাইহিসসালাম চুপ হয়ে গেলেন। চিন্তার কালো মেঘ তার মুখে ছেয়ে গেল। কিছুক্ষণ চুপ থাকার পরে তিনি আশ্চর্য কণ্ঠে বলতে লাগলেন, ইয়া আল্লাহ, এটা কোন বিচার? আটার বিনিময়ে আটা, এই বিচার তো যুক্তিসঙ্গত এবং উত্তম, কিন্তু এখানে বাতাসের বিচার কই? বাতাসের বিচার তো হলো না। নিশ্চয়ই সে তো অন্যায় করেছিল। এই বলে সে বৃদ্ধা মহিলাকে আবারও বলতে লাগলেন, হে আম্মাজান, চলুন, আমার পিতার কাছে আপনি আবারও চলুন। নিশ্চয়ই তিনি বাতাসের বিচার করে দিবেন। ছোট্ট সুলাইমান আলাইহিসসালামের এই শিশুসুলভ আচরণ দেখে তিনি একটু মুচকি হাসলেন এবং তার মাথায় হাত বুলিয়ে তিনি বলতে লাগলেন, বাবা, তুমি আমার জন্য যতটুকু করেছো আমি অত্যন্ত খুশি হয়েছি। আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন। আমি এতটুকুতেই সন্তুষ্ট এবং অত্যন্ত খুশি হয়েছি। তবে বাতাসের তো বিচার হয় না, এটা আল্লাহর সৃষ্টি। কিন্তু ছোট্ট সুলাইমান নবী তিনি নাছোড় বান্দা, তিনি তার কথাই শুনলেন না। তিনি বলতে লাগলেন, আচ্ছা ঠিক আছে, আপনি বাসায় যান, আমি বরঞ্চ আমার পিতার কাছে যাই। বাদশাহ দাউদ আলাইহিসসালামের রাজ্যে কোনো অন্যায়ের বিচার হবে না, এটা কখনোই হতে পারে না। এই বলে তিনি ছুটতে গেলেন তার পিতা দাউদ আলাইহিসসালামের কাছে এবং বৃদ্ধা মহিলা 2 খাদেমকে নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। ছোট্ট সুলাইমান আলাইহিসসালামের অন্তরে তখন স্নিগ্ধতা ছড়িয়ে পড়েছে।
ছোট্ট ছোট্ট পায়ে দ্রুত গতিতে তিনি রাজপ্রাসাদের দিকে রওনা হলেন। প্রথমে তিনি রাজসভায় প্রবেশ করলেন। সেখানে গিয়ে দেখতে পেলেন তার পিতা দাউদ আলাইহিসসালাম রাজদরবারে উপস্থিত নেই, এমনকি তার কোনো সভা সদস্য সেখানে উপস্থিত নেই। তখন দিন প্রায় ঢলে পড়েছে। দরবারের ব্যস্ততা শেষ করে বাদশাহ দাউদ আলাইহিসসালাম তার নিজ কামরায় বিশ্রাম নিচ্ছিলেন। রাজদরবারে পিতাকে না পেয়ে ছোট্ট সুলাইমান নবী চলে গেলেন তার পিতার কামরার দিকে। কামরার দরজার সামনে দাঁড়িয়ে সুলাইমান আলাইহিসসালাম একটু থামলেন। ভেতর থেকে বাবার উপস্থিতি তিনি টের পাচ্ছিলেন। তিনি আলতস্বরে ডাক দিলেন, আব্বাজান। দাউদ আলাইহিসসালাম চোখ মেললেন। ছেলের কণ্ঠ শুনতেই তিনি উঠে বসে পড়লেন। তার অন্তরটা ভরে উঠল। তিনি বলতে লাগলেন, বাবা এসো, কাছে এসো। সুলাইমান আলাইহিসসালাম ধীরে ধীরে তার কাছে গেলেন। বাবার পাশে বসে কিছুক্ষণ চুপ করে রইলেন। শিশুসুলভ চোখ, কিন্তু গভীর অস্থিরতা। দাউদ আলাইহিসসালাম তার এই অস্থিরতা বুঝতে পারলেন এবং বলতে লাগলেন, বলো বাবা, তোমার মনে কি কথা ঘুরছে? এই প্রশ্নের সঙ্গে সঙ্গেই ছোট্ট সুলাইমান আলাইহিসসালাম যেন নিজের ভেতরের জমানো কথাগুলো বের করে আনলেন। তিনি বলতে লাগলেন, আব্বাজান, ওই বৃদ্ধা মহিলা আটা পেয়েছে, এতে আমি অনেক খুশি। আপনি ন্যায় বিচার করেছেন, কিন্তু আমি একটি বিষয়ে সন্তুষ্ট নই। দাউদ আলাইহিসসালাম ছোট্ট সুলাইমান নবীর কথা শুনে তার দিকে মনোযোগ দিয়ে তাকালেন এবং বলতে লাগলেন, কোন বিষয় বাবা? তখন ছোট্ট সুলাইমান আলাইহিসসালাম শিশু সুলভ আচরণে একটু গভীর হয়ে বলতে লাগলেন, হ্যাঁ আব্বাজান, যেই বাতাস তার আটার গুঁড়োগুলো উড়িয়ে নিয়ে গিয়েছিল তার তো বিচার হলো না। আটা তো ফিরে এলো ঠিকই, কিন্তু বাতাসের সেই কাজের হিসাব কোথায় গেল? এই কথা শুনে দাউদ আলাইহিসসালাম গভীরভাবে চিন্তায় পড়ে গেলেন। তিনি কিছুক্ষণ চুপ রইলেন। তারপরে ধীরে ধীরে বলতে লাগলেন, তুমি যা বলেছ তা একেবারেই ভুল নয় বাবা। পিতার কথার সঙ্গে সঙ্গে ছোট্ট সুলাইমান আলাইহিসসালাম বলতে লাগলেন, তাহলে আব্বাজান, বাতাস যদি আল্লাহর সৃষ্টি হয়, আপনি বরঞ্চ আল্লাহর কাছে বিচার দিন। আল্লাহ নিশ্চয়ই জানেন এই বাতাস কেন এমন কাজ করেছিল। দাউদ আলাইহিসসালাম ছেলের দিকে তাকালেন। শিশু বয়সে এমন গভীর ধ্যানবোধ, এই বিষয়টি দেখে তার হৃদয় ভরে গেল। তিনি সুলাইমান আলাইহিসসালামকে বুকে টেনে নিলেন। তারপরে বলতে লাগলেন, আচ্ছা ঠিক আছে বাবা, যদি এর পিছনে কোনো হেকমত থাকে আল্লাহ নিশ্চয়ই তা অবশ্যই প্রকাশ করবেন। এই বলে দাউদ আলাইহিসসালাম অজু করে নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ শেষ করে 2 হাত তুলে আল্লাহর দরবারে আরজি জানালেন, হে আল্লাহ, তুমি ন্যায়পরায়ণ। আজ যেই বাতাস এক বৃদ্ধা মহিলার আটা উড়িয়ে নিয়ে গেল অথচ অন্য কিছু স্পর্শ করল না, এর পিছনে যদি কোনো রহস্য বা হেকমত থাকে তবে আমাদেরকে তা জানিয়ে দাও। কামরার ভেতরে গভীর নীরবতা নেমে এলো। সুলাইমান আলাইহিসসালাম নিঃশব্দে বসে রইলেন। তার হৃদয়ে দ্রুত ধকধক করছিল। মনে হচ্ছিল এখনই কিছু ঘটবে। ঠিক তখনই আকাশের দিক থেকে এক গায়েবী সান্ত্বনাময় বার্তা এলো, হে দাউদ, তুমি চিন্তা করো না, বাতাস আমার হুকুমেই চলেছিল। এর প্রতিদান ও হিসাব আমি নিজেই গ্রহণ করেছি। তুমি শুধু ধৈর্য ধরো, শীঘ্রই সব স্পষ্ট হয়ে যাবে। এই বার্তা শোনামাত্রই দাউদ আলাইহিসসালাম মাথা নত করলেন। আল্লাহর হুকুমে সন্তুষ্ট হয়ে তিনি শুকরিয়া আদায় করলেন। তারপরে ছোট্ট সুলাইমান আলাইহিসসালামের দিকে তিনি এগিয়ে গেলেন এবং বলতে লাগলেন, বাবা, আল্লাহ আমাদের ধৈর্য ধরতে বলেছেন, সময় হলেই সব প্রকাশ পাবে। ছোট্ট সুলাইমান আলাইহিসসালাম আর কিচ্ছু বললেন না, কিন্তু তার চোখে কৌতূহল ও অপেক্ষার আলো জ্বলজ্বল করছিল। সময়ের সাথে সাথে দিন গড়িয়ে সন্ধ্যার দিকে এগোতে লাগল। সমুদ্রের ধারে তখন বাতাস শান্ত, ঢেউগুলো ধীরে ধীরে তীরে আশ্রে পড়ছে। ঠিক সেই সময় দূর দিগন্তে একটি ছোট্ট জাহাজ দৃশ্যমান। জাহাজটি খুব বড় নয়, কিন্তু তাতে ছিল নানা ধরনের ব্যবসায়িক মালামাল, চাল, ডাল, শস্য ও অন্যান্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। জাহাজটি ধীরে ধীরে তীরে ভিড়ল। নাবিকদের মুখে তখন ক্লান্তির ছাপ, কিন্তু চোখে ছিল বেঁচে ফেরার স্বস্তি। তারা একে অপরের দিকে তাকিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করছিল। কেউ কেউ নীরবে কাঁদছিল, কারণ তারা জানত অল্প কিছুক্ষণ আগেও তারা মৃত্যুর খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। জাহাজ থেকে একজন বয়স্ক নাবিক নামল। তার চেহারায় গভীর অনুশোচনা আর বিনয় স্পষ্ট। সে আশেপাশের লোকদেরকে জিজ্ঞাসা করতে লাগলো, হে এলাকাবাসী, এই এলাকার বাদশাহ কোথায় থাকেন? আমি তার সঙ্গে দেখা করতে চাই। লোকেরা জানিয়ে দিল, এ দেশের বাদশাহ হলেন দাউদ আলাইহিসসালাম। এই কথা শুনে সে আর এক মুহূর্তেও দেরি করল না। ঠিকানা নিয়েই সে অন্যান্য বণিকদেরকে খবর দিল। কিছুক্ষণের মধ্যেই তারা সকলেই একত্রিত হয়ে বাদশাহ দাউদ আলাইহিসসালামের দরবারে একত্রিত হল। তাদের সকলের চোখেই ছিল ভয়, কিন্তু কণ্ঠে ছিল কৃতজ্ঞতা। সকলের পক্ষ থেকে সেই বয়স্ক বণিক এগিয়ে এলো এবং বলতে লাগলো, হে আল্লাহর নবী ও ন্যায়পরায়ণ বাদশাহ, আমরা সমুদ্রপথে ব্যবসার উদ্দেশ্যে যাত্রা করছিলাম। হঠাৎ ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়ে যায়। সমুদ্রের ঢেউ উত্তাল হয়ে ওঠে। আমরা বুঝে গিয়েছিলাম আর বাঁচার কোনো উপায় ছিল না। সে একটু থামল, কণ্ঠ ভারী হয়ে এলো।
তারপরে আবারও বলতে লাগলো, সেই মুহূর্তে আমরা সকলেই আল্লাহর কাছে তওবা করি এবং আমরা প্রতিজ্ঞা করি, আল্লাহ যদি আমাদের এই বিপদ থেকে রক্ষা করেন তবে আমাদের জাহাজে থাকা সমস্ত খাবার ও ব্যবসায়িক সামগ্রী আমরা আল্লাহর ওয়াস্তে দান করে দেব। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম গভীর মনোযোগ দিয়ে তাদের কথা শুনছিলেন। দরবার নিস্তব্ধ হয়ে গেল। বণিক দল আবার বলতে লাগলো, হে বাদশাহ, আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন, ঝড় থেমে গিয়েছে, জাহাজ ডোবেনি, তাই আমরা আমাদের প্রতিজ্ঞা পূরণ করতে আপনার দরবারে এসেছি। আমাদের জাহাজে থাকা সমস্ত খাবার সামগ্রী আমরা আপনার হাতে তুলে দিতে চাই, যেন আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য যাকে উপযুক্ত মনে করেন তাকে তা দান করেন। দরবার তখন একেবারে শান্ত হয়ে গিয়েছিল। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুক্ষণ নীরব থাকলেন। তার মুখে গভীর চিন্তার রেখা ফুটে উঠল। মনে হচ্ছিল এই ঘটনাও সেই রহস্যের অংশ যার কথা আল্লাহ রাব্বুল আলামিন আগেই ইঙ্গিত দিয়েছিলেন। তিনি বিনীত কণ্ঠে বলতে লাগলেন, তোমরা তোমাদের মান্যত পূর্ণ করেছ, আল্লাহ তোমাদের তওবা কবুল করুন। এরপরে বণিকরা তাদের জাহাজ থেকে সমস্ত খাদ্য সামগ্রী, চাল, ডাল, শস্য ও শুকনো খাবার সব একে একে নামিয়ে বাদশাহর হাতে তুলে দিল। সবকিছু জমা হয়ে এক বিশাল ভাণ্ডারের মতো দাঁড়ালো। বণিকরা বিদায় নিয়ে চলে গেল, কিন্তু দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন গভীর চিন্তায় পড়ে গেলেন। তিনি ভাবতে লাগলেন, এত বিপুল খাদ্য সামগ্রী কাকে দেওয়া হবে বা কাদের মাঝে এটি বিতরণ করা হবে। ঠিক সেই মুহূর্তে আল্লাহর হুকুমে এক ফেরেশতা নাজিল হলেন। ফেরেশতা বলতে লাগলেন, হে আল্লাহর নবী, এই খাদ্য সামগ্রী সেই বৃদ্ধা মহিলার জন্য যার আটা বাতাসে উড়িয়ে নিয়ে গিয়েছিল। এই কথা শুনে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলেন। ফেরেশতাই বার্তা দেওয়ার সঙ্গে সঙ্গেই সে অদৃশ্য হয়ে গেল। বাদশাহ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো। তিনি আল্লাহর সামনে মাথা নত করলেন। তিনি বুঝতে পারলেন বাতাসের ঘটনাটি কোনো অন্যায় ছিল না, বরঞ্চ ছিল এক মহাপরিকল্পনার অংশ। তিনি সঙ্গে সঙ্গে আদেশ দিলেন, যেই দুই খাদেম সে বৃদ্ধা মহিলার বাড়িতে 2টি আটার বস্তা নিয়ে গিয়েছিল তাদেরকে আবারও পাঠাও এবং খবর দিতে বলো আগামীকালকে সকালবেলায় যেন সে বৃদ্ধা মহিলাকে সম্মানের সাথে এখানে উপস্থিত করা হয়। খাদেমরা দ্রুত গতিতে রওনা হলো। এরপরে রাত্রিবেলায় ছোট্ট সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবার পাশে বসেছিলেন। তার অন্তরে কৌতূহল এখনো পূর্ণ হয়নি। তিনি বিনীত কণ্ঠে তার পিতাকে জিজ্ঞাসা করলেন, হে আব্বাজান, আল্লাহ রাব্বুল আলামিন এত খাদ্য সামগ্রী শুধুমাত্র সে বৃদ্ধা মহিলাকেই কেন দিতে বললেন? দয়া করে আমাকে এই বিষয়টি একটি স্পষ্ট করে বলবেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কিছু বললেন না, কারণ বিষয়টি তখনও তার কাছে অস্পষ্ট ছিল। এরপরে সে আল্লাহর কাছে আরজি জানালেন। তখন গায়েব থেকে আওয়াজ আসলো, হে দাউদ, যখন বণিকরা সমুদ্রে যাত্রা করছিল তাদের জাহাজে কিছু হারাম ও লুণ্ডিত মাল ছিল, তারা গুনাহে লিপ্ত ছিল। আমি সমুদ্রকে উত্তাল করলাম। আমার ইচ্ছা ছিল আমি তাদেরকে শাস্তি দিব। এরপরে জাহাজ ছিদ্র হয়ে যায়, কিন্তু তারা সবাই তওবা করে এবং সমস্ত লুণ্ডিত মাল ও খাদ্য সামগ্রী দান করে দিবে বলে সিদ্ধান্ত নেয়। তারা সকলেই মন থেকে তওবা করেছিল, তাই তাদের তওবা আমি কবুল করে নিয়ে তাদেরকে মাফ করে দিয়েছি। এরপরে আমি সমুদ্রকে শান্ত হয়ে যেতে বললে সমুদ্র শান্ত হয়ে যায়, কিন্তু তাদের জাহাজ তো ছিদ্র হয়ে গিয়েছিল। ঠিক সেই সময় আমার এক বান্দি, অর্থাৎ সে বৃদ্ধা মহিলা, তার মাথায় শুকনো আটার গুঁড়ে নিয়ে সমুদ্রের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। আমি বাতাসকে আদেশ করলাম, বাতাস তার মাথা থেকে আটাগুলো উড়িয়ে নিয়ে পানিতে ভিজিয়ে শক্ত করে দিল আমার হুকুমে। সেই শক্ত আটা দিয়ে জাহাজের ছিদ্র বন্ধ করে দিল। এর বিনিময়েই জাহাজ ডুবল না। তাই জাহাজের সমস্ত খাবার সামগ্রী সেই বৃদ্ধা মহিলার জন্য নির্ধারিত। এই কথা শুনে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ও ছোট্ট সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনেই কেঁদে ফেললেন। তারা আল্লাহর কুদরতের সামনে অভিভূত হয়ে পড়লেন। পরের দিন খাদেমরা যখন সে বৃদ্ধা মহিলাকে নিয়ে এলো, বৃদ্ধা মহিলা ভয়ে কাঁদছিল। দরবারে ঢুকে সে কাঁদতে লাগলো এবং বলতে লাগলো, হে বাদশাহ, আমি কি কোনো ভুল করেছি? আমাকে কেন ডাকা হয়েছে? তখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সান্ত্বনা দিয়ে স্নেহভরা কণ্ঠে বলতে লাগলেন, না আল্লাহর বান্দি, আপনি কোনো ভুল করেননি, বরঞ্চ আল্লাহ আপনাকে সম্মানিত করেছেন। শুধু আমাকে এতটুকু বলুন, আপনি ওই আটার গুঁড়োগুলো নদীর পাশ দিয়ে কাদের জন্য নিয়ে যাচ্ছিলেন? তখন সে বৃদ্ধা মহিলা বলতে লাগলো, আমার ঘরে 2টি এতিম শিশু আছে, সম্পর্কে আমার নাতি হয়। তারা আপনার নির্ধারিত এক আলেমের কাছে জাবুর শিক্ষা গ্রহণ করে। তাদের মাতা পিতা দুনিয়াতে জীবিত নেই। আমি নিয়ত করেছি তারা বড় হলে আল্লাহর পথে জীবন দিবে। এই কথা শুনে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আবেগে আপ্লুত হয়ে গেলেন। তিনি বলতে লাগলেন, হে আল্লাহর বান্দি, আটা হারানোর বদলে আপনাকে 2 বস্তা আটা দেওয়া হয়েছিল, আর বাতাসের কাজের বিনিময়ে এই এক জাহাজ খাদ্য সামগ্রী আপনাকে দেওয়া হলো। যদি কখনো এগুলো শেষ হয়ে যায়, আমার দরজা আপনার জন্য খোলা থাকবে। বৃদ্ধা মহিলা সেজদায় লুটে পড়ল, আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগলো। দরবারে উপস্থিত সবাই আল্লাহর প্রশংসায় মগ্ন হয়ে গেল, আর ছোট্ট সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপচাপ দাঁড়িয়ে সব দেখছিলেন।
তার চোখে তখন আনন্দের জল। সে বুঝে গিয়েছিল আল্লাহর বিচার কখনো তাড়াহুড়ো করে আসে না, আর যদি কখনো চলেও আসে তা অবশ্যই পরিপূর্ণ ন্যায়ভিত্তিক ও কল্যাণকর হয়। এবং দরবারে উপস্থিত থাকা সকলেই বুঝতে পারলেন বৃদ্ধা মহিলার ঘরে থাকা দুইটি শিশুর মতো কেউ যদি আল্লাহর বাস্তে জীবনদান করেন তাহলে আল্লাহ তার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। সেই সঙ্গে আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিও প্রেস করুন, যাতে আমাদের পরবর্তী নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। এছাড়াও আপনারা এই ভিডিওটি কোন জায়গা বা কোন শহর থেকে দেখছেন সেটা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন।